আসসালামু আলাইকুম। ধরেন আপনার এলাকায় এই মুহূর্তে আপনার পাশ দিয়ে বয়ে চলা নদীতে একটা লাশ ভেসে উঠলো। তখন আপনি তৎক্ষণাৎ পুলিশকে খবর দিলেন যে এই লাশটাকে উদ্ধার করার জন্য, যে এই লাশটা এসে উদ্ধার করে পোস্টমর্টেম করে যে আইনগত প্রক্রিয়া আছে সেগুলো মেনটেন করার জন্য পুলিশ আসলেন। পুলিশ এসে সেই লাশটা আপনার বাসা থেকে ফর এক্সাম্পল 50 কিলোমিটার দূরে আপনার সদর হসপিটালে নিয়ে গেলেন। সেখানে পোস্টমর্টেম করা, সেখানে হচ্ছে ডোমকে রাজি করানো, তারপর হচ্ছে জানাজা, দাফন কাফন, এই প্রত্যেকটা কার্যক্রম পুলিশ নিজে উপস্থিত থেকে করলেন বা করেন। এটাই, পুলিশ ছাড়া এই কার্যক্রমগুলো কেউ করে না। অথবা কেউ হারিয়ে গেলেন, অথবা কেউ আত্মহত্যা করলেন, এই যে কার্যক্রমগুলোকে আমরা পুলিশকে দিয়েই হচ্ছে আমরা করতে হয়। এখন কয়েকটা প্রশ্ন এখানে। আপনার বাসা থেকে বা নদীর পাড় থেকে লাশটা জেলা সদরে নিয়ে যাওয়ার জন্য যে খরচটা হয়েছে, অ্যাম্বুলেন্স ম্যানেজ করা, ডোম ম্যানেজ করা, হসপিটালের যে খরচ, এই খরচটা আসলে কে দেয়? এই খরচটা দেয় হচ্ছে সেখানে নিয়োজিত যিনি দায়িত্বপ্রাপ্ত এসআই, কনস্টেবল বা যিনি যান, পুলিশের যে সদস্য যান, তাকেই কিন্তু এই খরচটা বহন করতে হয়। যেই 10-15 হাজার টাকা খরচ হয়, তাকে এই খরচটা বহন করতে হয়। যদিও সরকারি নিয়ম আছে যে এই খরচটা ফেরত দেওয়া হয়, কিন্তু যেই টাকা খরচ হয় আর যেই টাকা ফেরত দেওয়া হয়, ফর এক্সাম্পল 10,000 টাকা যদি খরচ হয়, সেখানে ফেরত দেওয়া হয় 500, 800, 1,000, 2,000 টাকা। তো সেটা দেখা যায় খরচ হওয়ার তুলনায় প্রাপ্তির যেই ব্যবধান, সেটা দৃশ্যমান অনেক বেশি ব্যবধান। তো এই পুরো খরচটা কিন্তু পুলিশকেই বহন করতে হয়। দ্বিতীয়ত হচ্ছে, আপনি যদি আপনার এলাকার থানাগুলাতে যান, থানাগুলাতে গিয়ে যদি দেখেন যে আপনার এলাকার এসআই, কনস্টেবল বা আপনার যারা সেবা দিয়ে থাকেন যে পুলিশগুলা কোন ধরনের পরিবেশে থাকেন, আপনি বিশ্বাস করেন, যদি আপনি ওই পরিবেশটা দেখেন, আমরা ইউনিভার্সিটিতে যেভাবে গণরুমে ছিলাম, এক রুমে গাদাগাদি করে অনেকজন, ফ্লোরিং করা, শুধুমাত্র তোষকটা থাকতো, উপরে ফ্যান নাই, যথাযথ পয় নিষ্কাশন ব্যবস্থা নাই, তারপরে হচ্ছে ভেন্টিলেশন সিস্টেম নাই। একটা মানবীয় জীবন বলতে যেটা বোঝায়, আপনার থানাগুলোতে পুলিশরা সেই ধরনের পরিবেশে থাকে। এখন একটা পুলিশ আপনার ডিউটি করে এসে রাতে যদি এই ধরনের একটা পরিবেশে ঘুমায়, আমরা কি তার কাছ থেকে প্রত্যাশিত সেবা আমরা কিভাবে এক্সপেক্ট করব? মানে এটা এটা একটা মানবীয় জীবন থানাগুলাতে আসলে পুলিশের জন্য ব্যবস্থা করা হয়েছে। এত বছরেও পুলিশ এই সেবাগুলোতে, এই মৌল মানবিক পুলিশের যেই বেসিক যে সেবাগুলা, সেগুলো এখনো পর্যন্ত কিন্তু সংস্কার করা হয়নি। তৃতীয়ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তৃতীয়ত যেই অসুবিধাটি আমি থানাতে দেখলাম এই কয়েক মাসে, সেটা হচ্ছে আপনার থানা থেকে একটা অপরাধ কার্যক্রম সংগঠিত হয়, ফর এক্সাম্পল 15 কিলোমিটার, 20 কিলোমিটার দূরে। একদিনে অনেকগুলো অপরাধ কার্যক্রম সংগঠিত একটা থানায় হতে পারে। পারিবারিক কলহ, মাদকের সমস্যা, ছিনতাই, ডাকাতি, চুরি, একাধিক সমস্যা সেখানে ঘটতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, একটা থানায় যদি আমার 16-17টা ইউনিয়ন, 20টা ইউনিয়ন, কোনো কোনো জায়গায় তারও বেশি ইউনিয়ন, প্রত্যেকটা জায়গায় যদি কোনো ধরনের অপরাধ কার্যক্রম সংঘটিত হয়, ধরি 10টা জায়গায় সংঘটিত হইলো বা 5টা জায়গায় সংঘটিত হইলো, আমার এই 5টা জায়গায় কিন্তু তাৎক্ষণিক রেসপন্স করতে হয়। এখন তাৎক্ষণিক যদি আমরা রেসপন্স করতে চাই, সেই জায়গাগুলোতে পৌঁছাইতে অবশ্যই আমাদের গাড়ির প্রয়োজন। মানে গাড়ি ছাড়া পায়ে হেঁটে তো নিশ্চয়ই এই ধরনের কার্যক্রমগুলোতে কখনোই পুলিশ তড়িৎ কোনো সিদ্ধান্ত বা তড়িৎ কোনো অ্যাকশন নিতে পারে না। কিন্তু আপনি যে থানাগুলো যান, দেখবেন কোনো থানায় 10টা গাড়ির প্রয়োজন, 6টা গাড়ির প্রয়োজন, সেখানে থানাকে দেওয়া হয়েছে 1টা গাড়ি, 2টা গাড়ি। এখন পুলিশ তার বাসায় বসে থাকে না। আপনি কল দিলেন যে এখানে ঝামেলা হয়েছে, মানুষ মারা গিয়েছে, চুরি হয়েছে, খুন হয়েছে, পুলিশ কিন্তু আসতে হয়। তাহলে পুলিশ কিভাবে আসে? পুলিশ দেখা যায় একটা ভ্যান ভাড়া করে, একটা অটো ভাড়া করে, অথবা দেখা যায় একটা লেগুনা ভাড়া করে, সেইটা করে কিন্তু তাকে যেতে হয়। ওই যে ভাড়ার টাকাটা, এই ভাড়ার টাকাটাও কিন্তু পুলিশের পকেট থেকে দিতে হয়। দ্বিতীয়ত, এই যে ভাড়া করে যাওয়া আসা, তার যে এই সময় নষ্ট হয়, সেক্ষেত্রে দেখা যায় যারা অপরাধ সংঘটিত করে, তারা কিন্তু ইতিমধ্যেই সেই জায়গা থেকে চলে যায় এবং আমরা সেবা বঞ্চিত হই। সেজন্য আপনি যদি পুলিশকে যুগোপযোগী করতে চান, পুলিশকে যদি আপনি হচ্ছে তার সেবা তাৎক্ষণিক জনগণের কাছে পৌঁছাইতে চান, অবশ্যই তার ট্রান্সপোর্টেশন ব্যবস্থাটা অবশ্যই যথাযথভাবে করতে হবে। আপনি পুলিশকে ট্রান্সপোর্টেশনের গাড়ি দিবেন না। গাড়ি বলতে এখানে একটা পুলিশকে একটা গাড়ি, এটা বোঝানো হয় নাই। একটা কাভার্ড ভ্যান দেন, একটা 10টা পুলিশ একসাথে মুভ করতে পারে। তারপর হচ্ছে একটা থানায় যদি আপনি 5টা 6টা গাড়ি দেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই এলাকার অপরাধ কার্যক্রম
অবশ্যই দৃশ্যমান কমে আসবে, কারণ পুলিশ ইমিডিয়েট রেসপন্স করতে পারবে। কারণ পুলিশ যদি ইমিডিয়েট রেসপন্স করতে না পারে, অপরাধ সংঘটিত হয়ে যাওয়ার পরে যদি রেসপন্স করতে হয়, সেক্ষেত্রে দেখা যায় দিন শেষে অপরাধী কিন্তু পালিয়ে যায়। সেজন্য পুলিশের দক্ষতা, পুলিশের সেবা যদি আপনি জনগণের দ্বারগোড়া পৌঁছাতে